নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আজ আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি যাব পশ্চিম বর্ধমান জেলার মা কল্যাণেশ্বরী মন্দির। ভ্রমণ পিপাসু বাঙালির কাছে মাইথন অত্যন্ত জনপ্রিয়। আর যারা মাইথন ঘুরতে এসেছেন তারা দেবী কল্যাণেশ্বরী মন্দির যাননি এমনটা খুব একটা হয় না। প্রাচীন দেবীপীঠ বলে পরিচিত কল্যাণেশ্বরী মন্দির নিয়ে রয়েছে সিনেমা, রয়েছে অজস্র অলৌকিক গল্পগাথা। প্রাচীন কল্যাণেশ্বরী মন্দিরটি বর্তমান মন্দিরের অনতি দূরে অবস্থিত। ২ নম্বর জাতীয় সড়কের ধারে শবনপুর এলাকায় কল্যাণেশ্বরী প্রাচীন মন্দিরটি অবস্থিত। এই মন্দিরে দেবী অধিষ্ঠিত রয়েছেন বলে জানিয়েছেন মন্দিরের সেবায়েত। প্রতিষ্ঠার সময় রাজা কল্যাণী প্রসাদ এখানে এনে রেখেছিলেন মাকে, কিন্তু আর তিনি নিয়ে যেতে পারেননি। জনশ্রুতি রয়েছে রাজা বল্লাল সেনের পালিতা কন্যার নাম ছিল লক্ষ্মী। পুরুলিয়ার কাশীপুরের রাজা কল্যাণী প্রসাদের সঙ্গে বিয়ে ঠিক হয় লক্ষ্মীর। বিয়েতে যৌতুক হিসেবে মা শ্যামারূপার মূর্তি তুলে দেওয়া হয় নবদম্পতির হাতে। বিয়ের পর কুলটি স্বপ্নপুর গ্রামের কাছে জঙ্গলের মধ্যে দিগ্ভ্রষ্ট হন নববিবাহিত দম্পতি। সেই জঙ্গলের মধ্যেই দেবী শ্যামারূপাকে নামিয়ে রাখেন কল্যাণী প্রসাদ। সেই দিনটা পথ খুঁজতে খুঁজতেই কেটে যায়। পরের দিন রাস্তা খুঁজে পাওয়ার পর যখন কল্যাণী প্রসাদ দেবীকে তুলতে আসেন, তখন শত চেষ্টাতেও দেবী শ্যামারূপাকে সেখান থেকে নড়ানো যায়নি। স্বপ্নপুরের সেই জঙ্গলেই দেবী শ্যামারূপার মন্দির প্রতিষ্ঠা করেন কল্যাণী প্রসাদ। তার নামে দেবীর নাম হয় কল্যাণেশ্বরী। সেই স্বপ্নপুর গ্রামই বর্তমানে শবনপুর। দেবীকে নিয়ে অন্য জনশ্রুতিও রয়েছে। জানা যায় বর্তমান মন্দিরের জায়গায় আগে গভীর জঙ্গল ছিল, পাশ দিয়ে বয়ে যেত ছোট এক নদী। এই সময় সেই নদীর ঘাটে এক সাঁকারির কাছে ছাঁকা পড়তে যান গ্রামেরই এক নববধূ। সাঁকারি তার কাছে টাকা চাইলে তিনি বলেন টাকা নেওয়ার জন্য যেতে হবে শবনপুর গ্রামে তার বাবা ব্রাহ্মণ দেবনাথ চট্টোপাধ্যায়ের কাছে। সেই মতো সাঁকারি দেবনাথ চট্টোপাধ্যায়ের কাছে গিয়ে শোনেন তিনি নিঃসন্তান। সাঁকারির মুখের সমস্ত ঘটনা শুনে অবাক হন দেবনাথবাবু এবং তাকে সঙ্গে করে নিয়ে হাজির হন জঙ্গলের মধ্যে নদীর সেই ঘাটে। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় কোনো নববধূ তো দূরের কথা, জনমানবই সেখানে নেই। শুধু পাথরে রয়ে গেছে যুবতী নারীর পায়ের ছাপ। সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনা বুঝতে পারেন দেবনাথ চট্টোপাধ্যায়। জঙ্গলের মধ্যেই মায়ের নতুন মন্দির প্রতিষ্ঠা করা হয়। সেবায়েত হিসাবে মায়ের পুজো শুরু করেন দেবনাথ চট্টোপাধ্যায়। নতুন মন্দিরের পাশেই রয়েছে চালনাদহের সেই ঘাট, যেখানে ছাঁকা পড়েছিলেন স্বয়ং কল্যাণেশ্বরী দেবী। কালী পুজোর রাতে প্রচুর ভক্ত সমাগম হয় এই মন্দিরে। সারা রাত ধরে চলে মায়ের পুজো। চালনাদহ ঘাটে প্রদীপ মোমবাতি জ্বালিয়ে পুজো দেন ভক্তরা। এই মন্দিরে কল্যাণেশ্বরী মহাশক্তি পূজা প্রায় 500 বছরের পুরানো। অতীতে এখানে মানুষ বলির কথাও জানতে পারা যায়। তবে বর্তমান মন্দির খুব বেশি পুরনো নয়। এটি পঞ্চকোট রাজাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়। কল্যাণেশ্বরী খুবই জাগ্রত দেবী বলে ভক্তদের কাছে পূজিত হন। সন্তানহীন মহিলারা তার কাছে প্রার্থনা করলে তাদের সন্তানিচ্ছা পূরিত হয় বলেই মানুষের বিশ্বাস। এই বিশ্বাসেই প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে পুজো দেন। মা কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে গেলে আপনাকে খুব ভোরে গিয়ে লাইন দিতে হবে, অথবা সন্ধ্যার পর যেতে হবে, কারণ সারাদিন প্রতিদিন প্রচুর ভক্ত পুজো দেওয়ার জন্য লাইন দেয় এখানে। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। পুজো দেওয়ার জন্য পুজোর সরঞ্জাম সবই আপনি পাবেন মন্দিরের সামনের দোকান থেকে। বিভিন্ন দামের পুজোর ডালা পাওয়া যায় এখানে। আপনি আপনার পছন্দ মতো দামে পুজোর ডালা কিনে নিতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।